প্রভু ঈশ্বর আকাশ ও পৃথিবীর উভয়েরই মালিক। যা কিছু আছে সবই তাঁর। ও আমি ধনী। আপনি ঈশ্বরের সৃষ্টি ধন ব্যবহার করছেন এবং আপনাকে এর হিসেব দিতে হবে। বেঁচে থাকার জন্য যথেষ্ট থাকা এখনই যথেষ্ট, কারণ আপনি একটি সমৃদ্ধ জীবনযাপন করবেন। এখন সম্পদ সংগ্রহ করা কখনো কখনো এমনিকি সন্দেহজনক উৎস থেকেও, তারপর আরামে জীবনযাপন করার জন্য বিশ্বাস করুন, আপনার কোনো শান্তি থাকবে না। ঈশ্বর এখানে কি বলেছেন তা দেখুন। তিনি কি করেছিলেন? মনোযোগ দিন। গণনা পুস্তক 3:12। দেখো, ইসরায়েল সন্তানগণের মধ্যে গর্ভ উন্মোচন সমস্ত প্রথম জাতের পরিবর্তে আমি ইসরায়েল সন্তানগণের মধ্য হইতে লেবীয়গণকে গ্রহণ করিলাম। অতএব লেবীয়রা আমারই হইবে। তিনি তাঁর সেবা করার জন্য একটি গোত্র বেছে নিয়েছিলেন। যদি ঈশ্বর আপনাকে বেছে নিয়ে থাকেন, তাহলে আমাকে ধনী হতে হবে। এই বাজে কথা ছেড়ে দিন। যান, ঈশ্বরের কাজ করুন। আপনার সময় এবং সামর্থ্য বিনিয়োগ করুন, যাতে ঈশ্বর আপনাকে রূপান্তরিত করতে সক্ষম হন এবং আপনি তাঁর হাতের হাতিয়ার হয়ে উঠুন। তখন আপনি অনন্ত জীবনে ধন সম্পদ ধারণ করবেন। আমরা এখন প্রার্থনা করব। পিতা, তুমি তোমার সেবা করার জন্য প্রতিটি ইসরায়েলের প্রথমজাত সন্তানকে নিতে পারতে, কিন্তু তুমি লেবীয় বংশকে বেছে নিয়েছ। ও আমার প্রভু, তুমি জানো তুমি কি করো। তুমি আমাকে বেছে নিয়েছ, এই ব্যক্তিকে তোমার হতে বেছে নিয়েছ। তোমার সেবা করতে আমাকে সাহায্য করো। ভাইরা, ঈশ্বর আপনার মঙ্গল করুন।